জামিনে কারামুক্ত হলেন ব্যারিস্টার মইনুল। মানহানির মামলায় গ্রেপ্তার সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন 3 মাসেরও বেশি সময় পর কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। গতকাল রাত 9টায় রাজধানী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে তিনি জামিনে মুক্তি পান। ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম জাগো নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, গত 13 জানুয়ারি 14টি মামলায় জামিন পান ব্যারিস্টার মইনুল হোসেন। আর আজ বিকেলে জামিনের আদেশ সংক্রান্ত আদালতের কাগজপত্র ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছে। তিনি বলেন, আদালতের কাগজপত্র ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছার পর তার জামিনে মুক্তি পেতে বাধা দূর হয়। আনুষ্ঠানিক কার্যাদি সম্পূর্ণ শেষে রাত 9টার দিকে মইনুল হোসেনকে জামিনে মুক্তি দেওয়া হয়। গত কয়েকদিন ধরে তিনি কারা হেফাজতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছিলেন, যে কারণে তিনি কারা হেফাজতে বিএসএমএমইউ থেকে চিকিৎসাধীন অবস্থায় মুক্তি পান। গত বছর 16 অক্টোবর বেসরকারি টেলিভিশন 71 টক শোতে লাইভে যুক্ত হলে সাংবাদিক মাসুদা ভাটি তাকে প্রশ্ন করেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা আলোচনা চলছে, আপনি সদ্য গঠিত জাতীয় ঐক্যফ্রন্টে এসে জামায়াতে প্রতিনিধিত্ব করছেন কিনা। মইনুল হোসেন এই প্রশ্ন শুনে উত্তেজিত হন এবং বলেন, এমন প্রশ্ন করায় আপনাকে আমি চরিত্রহীন বলে মনে করছি। তার এমন মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনার ঝড় ওঠে। বক্তব্য প্রত্যাহার করে মইনুল হোসেনকে প্রকাশ্য ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে বক্তৃতা বিবৃতি দেয় বিভিন্ন ব্যক্তি ও সংগঠন। এরপর রংপুর সহ দেশের বিভিন্ন স্থানে তার বিরুদ্ধে মানহানি ও ডিজিটাল আইনে মামলা করা হয়। এতক্ষণ ফ্রিকি নিউজের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।